একটা সিনেমা রিলিজ পেয়েছে 4 দিন, তার মধ্যে রিপিট অডিয়েন্স আসছে। এই সিনেমাটা আরেকবার দেখতে চাচ্ছে, অনেকে গানের জন্য আসছেন, অনেকে ফাইটের জন্য। আমি শাকিব খানেরও কোনো ফ্যান না, তেমনি আমি সিয়ামেরও কোনো ফ্যান না। শুধুমাত্র যে বিষয়টা আমার কাছে দৃষ্টিকটু লেগেছে আমি সেটা নিয়ে কথা বলছি। আমার দীর্ঘদিনের অবজারভেশনে যেই জিনিসটা শাকিব খানের মূলত ভালো লেগেছে সেটা হচ্ছে এই লোকটা যতই কাজ করে যাক তার কিন্তু মুখে কোনো কথা নেই, সে চুপচাপ শুধু কাজ করে যায়। অন্যদিকে সিয়ামের যেই বিষয়টা খুব বিরক্তিকর লাগে সেটা হচ্ছে বেশিরভাগ প্রেস ব্রিফিংয়ে কিংবা ইন্টারভিউতে সে খুব বিরক্তিকর কথাবার্তা বলে থাকে প্রায় সময়। ভাই সিয়াম, আপনার সিনেমা একজন দর্শক দেখতে যেতেই পারে, এটা খুবই কমন, কিন্তু ব্যাপারটা যদি আপনি এইভাবে ইন্টারভিউতে বলেন যে আপনার সিনেমা একজন দর্শক একবার টিকিট কেটে দেখেছে তারপরেও সে আরেকবার টিকিট কেটে দেখতে গিয়েছে, এই বিষয়টা প্লিজ আমাদেরকে বলতে আসবেন না, এটা খুবই হাস্যকর শোনায়। জনপ্রিয় হতে চাইলে দুইটা কথা সবসময় মনে রাখবেন। এক, পারতপক্ষে যত কম কথা বলা যায় ততই ভালো। আর দুই, যখন কথা বলাই লাগবে সেক্ষেত্রে কথাটার যেন একটা ওজন থাকে, সেটা থাকলে আপনি শুধুমাত্র মূল্যায়ন পাবেন। আর আমাকে নিয়ে আপনাদের প্রশ্ন আসতে পারে আমার পরনে এইসব কেন। আসলে সত্যি কথা বলতে কিছু কথা শুনলে খুব গা জ্বলে আর গরম লাগে, সেই গরমে আমি বাধ্য হয়ে এটা পড়ছি। একটা সিনেমা রিলিজ পেয়েছে 4 দিন, তার মধ্যে রিপিট অডিয়েন্স আসছে।